হ্যালো ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি নৃসিংহদেবতলা, যেটা ঠাকুরতলা নামে পরিচিত। আপনি যদি কৃষ্ণনগর থেকে আসেন, নবদ্বীপ টাউনের দিকে যাওয়ার রাস্তাতে এটা পড়বে, তবে খুব বেশি দূর না। কৃষ্ণনগর থেকে স্টেশন থেকে মাত্র 10 থেকে 15 মিনিট আপনি অটোতে বা বাইক যেটাতেই আসেন আপনি নৃসিংহদেবতলা পেয়ে যাবেন। এবং এটা খুব জাগ্রত মন্দির, অনেক অনেক পুরনো মন্দির। চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এই দেখুন, এটা ঠাকুরতলা স্টপেজ আর কি, এটা বাস স্টপেজ ঠাকুরতলা। এই নৃসিংহদেবতলার অনুকরণে এই জায়গাটার নাম করা হয়েছে ঠাকুরতলা। এই আপনাদের মন্দির, এটা জাস্ট এই রাস্তার, এটা নবদ্বীপ টাউনে যাওয়ার রাস্তা, মানে বাবলারি যাওয়ার রাস্তা আর কি। আপনি তার আগেই এই নৃসিংহদেবতলা মন্দির পেয়ে যাবেন। এখানে একটু প্যান্ডেল বানানো হয়েছে, সামনে উৎসব আছে, সেহেতু আমি একটু ভিতরে গিয়ে আপনাদের মন্দির দেখাচ্ছি। আমার সাথে থাকুন। নৃসিংহদেবতলায় আমরা চলে এসেছি। এটা অনেক অনেক পুরনো গাছ, যেখানে মানুষ তার মনোবাসনা পূরণ করার জন্য বিভিন্ন রকমভাবে সুতো লাগিয়ে রাখে। এই সেই গাছ, এবং এখানে খুব জাগ্রত ঠাকুর। আমি অনেক বছর ধরে শুনে আসছি, মানে এখানে মনোবাসনা পূরণ করার জন্য সবাই এখানে আসে, এবং সবার নিশ্চয়ই পূরণ হয়। না হলে এখানে এত মন্দিরে ভিড়, এত পুজো হয়তো হতো না। কিন্তু আমি সবসময় দেখি মন্দিরের সব সময় সব পুজো খুব ধুমধামের সাথে হয়। তো আমি একটু ভেতরে গিয়ে দেখাই। তাহলে বুঝলাম। দেখুন, এখানে দক্ষিণা রাখা আছে, আর এখানে পুজোর প্যাকেট, যারা পুজো দিচ্ছে তার পুজোর প্যাকেট এখানে রাখা আছে। ঠাকুরমশাই পুজো দিচ্ছেন নিষ্ঠার সাথে। এই ঠাকুরমশাই এখানে অনেক বছরের পুরনো ঠাকুরমশাই, ইনি পুজো দেন এখানে। এখানে দেখুন প্রচুর দর্শনার্থী আছে, যারা ঠাকুর পুজো দেখছেন, এবং তাদের পুজো দেওয়া আছে ওখানে। সেই পুজোটা হয়ে গেলে ইনারা এখান থেকে যাবেন, এবং এরপরে আরও লোক বাইরে দাঁড়িয়ে আছে, তারা ভিতরে এসে আবার পুজো দেবেন। এবার আমি একটু বাইরে চলে যাই, বাইরের পরিবেশটা আপনাদের দেখাই। এটাই নৃসিংহদেবতলার আমাদের মেন ঠাকুর।
এটা হচ্ছে দেবপল্লী। এটা দেবপুরী, মানে ভেতরে যে ঠাকুর যেটা পুজো হচ্ছে সেটা মানে নৃসিংহ ঠাকুর। নরসিংহদেব, হ্যাঁ নরসিংহদেব। আচ্ছা, তো এটা যে দেব কি বললেন আপনি? এটা দেবপল্লী। আচ্ছা, এখানে যত দেব দেবতারা আসে, হ্যাঁ, আমরা যারা বইপত্র থেকে বা মঠ থেকে যেটুকু জানতে পেরেছি, হ্যাঁ, এটাকে বলে দেবপল্লী। এখানে সব দেব দেবতারা এখানে আসেন। আচ্ছা, আমাদের না না, এটা বহু পুরনো বহু পুরনো ঠাকুর। চৈতন্য মহাপ্রভুর এখানে মুখপ্রসাদ হয়েছে শুনেছি আর কি। আচ্ছা আচ্ছা, আমি জন্মাই। হ্যাঁ হ্যাঁ, তারও আমাদের জন্মানোর আগে অনেক পুরনো এখানে মন্দির প্রতিষ্ঠিত হয়ে আছে। এখন কি অনুষ্ঠান হবে এখানে? এখন এই প্যান্ডেল হয়েছে, অনুষ্ঠান হলো এখানে, হ্যাঁ ইয়ে হলো, আজকেও হবে প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা, এখানে মেন অনুষ্ঠানটা কবে হয়, কোন মাসে হয়? এটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। হ্যাঁ, বুদ্ধ পূর্ণিমার আগের দিন নৃসিংহ চতুর্দশী, যেদিনকে নৃসিংহদেবের জন্মদিন, ওই দিন। আচ্ছা, বুদ্ধ পূর্ণিমার আগের দিন। আচ্ছা, তখন মেন পুজোটা হয়। মেন পুজো হয় এবং মেলা হয় এখানে। মেলা হয়। আর এই কদিন পর থেকে আমাদের যত মঠ আচ্ছা আচ্ছা চলে, ঠাকুরকে সেবা দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা, ধন্যবাদ। তো দাদার কাছে শুনলেন এখানে বুদ্ধ পূর্ণিমার আগের দিন এখানে মেলা হয় এবং মেন পুজো হয়। তো আপনারা যখনই নবদ্বীপ যাবেন, অবশ্যই নবদ্বীপ যাওয়ার ঠিক খুব বেশি দূর না, কৃষ্ণনগর থেকে জাস্ট 10 মিনিট থেকে 15 মিনিট লাগবে, অটোতে, বাইকে বা আপনি যাতেই আসুন। এখানে ঠিক নবদ্বীপ যাওয়ার ডান হাতে আপনার মন্দিরটা পড়বে, আপনারা অবশ্যই ঘুরবেন। চলুন আমি আরও দেখিয়ে দিই, আমার সাথে থাকুন। দেখুন এখানে দর্শনার্থীদের বসার জায়গা, কারণ এখানে প্রচুর অনুষ্ঠান হয়। কালকে অনুষ্ঠান হয়েছে, সেহেতু সব কিছু পড়ে আছে। দেখুন এখানে বাইরে অনেক দর্শনার্থী বসে আছে এবং বাইরের পরিবেশ খুব সুন্দর। এখানে ঠিক মন্দিরের বাইরে একটা বড় পুকুর আছে। চলুন আমি পুকুরটা একটু দেখাই। তার আগে দেখুন এখানে বিভিন্ন স্টল আছে, পুজোর সামগ্রী সব কিছু এখানে পাওয়া যাবে। দেখুন মাসি এখানে তুলসী পাতা, এটা কি দিদি, তুলসী পাতা? হ্যাঁ, তুলসীর মালা। আচ্ছা আচ্ছা, তুলসীর মালা। দেখুন ওখানে ঠাকুরের পুজোর মালা তৈরি হচ্ছে, মানে ফুলের মালা সব এনারা তৈরি করছেন। বিভিন্ন দর্শনার্থী আসে, এখান থেকে নিয়ে তারপর মন্দিরের ভিতর প্রবেশ করেন। সামনে ডাব বিক্রি হচ্ছে। তবে এখানে ডাবের দামটা একটু জেনে নিই, এখানে ডাবের দাম কেমন। দাদা ডাবের দাম কেমন এখানে? 50 টাকা 60 টাকা। 50 টাকা 60 টাকা, মানে একটু ছোটো সাইজটা এটা 50 টাকা, এটা 60 টাকা। দেখুন এখানে হ্যাঁ, বড় সাইজগুলো মন্দিরের সামনে এসেই আপনারা ডাব পেয়ে যাবেন এবং খুব বেশি দাম না, খুব কমই দাম বলবো, কারণ শহরে যদি যান এই ডাবগুলো অনেক বেশি দামে বিক্রি হয় এবং ছোটো ছোটো ডাব আমি দেখতে পাচ্ছি, এগুলো খুব বড় মাপের ডাব এবং এগুলো 50 টাকায় আপনি পেয়ে যাবেন। এটা দরদাম করবেন, যেটা 60 টাকা বলছে আপনি 50 টাকায় পেয়ে যাবেন আশা করি। তো এখানে মানে আশেপাশের গ্রামে অনেক নারকেল গাছ, সেখান থেকে ইনারা নিয়ে আসেন কেটে। আর আপনারা আসবেন এখানে, ডাব ছাড়াও আপনারা এখানে আখের রস পেয়ে যাবেন। দেখুন আখের রসও খেতে পারবেন। আমি একটু আগে গিয়ে পুকুরটা দেখিয়ে দিই, পুকুরটা কিন্তু খুব ভালো। এখানে অনেক বছরের, মানে অনেক বছর কি এই পুকুরটা তো রয়েই আছে। তো একটু দেখিয়ে দিই কেমন আপনাদের পুকুরটা কেমন লাগবে। দেখুন খুব ভালো লাগবে। এই দেখুন নৃসিংহদেব তলার খুব কাছে একটা ঘাট আছে, সেই ঘাটের কাছাকাছি আমি চলে এসেছি। দেখুন এখানে সবাই স্নান করে অনেকে মন্দিরে পুজো দিতে যায়। আর খুব বড় মাপের একটা পুকুর, এখানে অনেক মাছ চাষ হয় এই পুকুরে। দেখুন খুব বিরাট পুকুর। এই পুকুরের খুব কাছাকাছি এই মন্দির, এই দূর থেকে দেখতে পাচ্ছেন মন্দির। এই নৃসিংহদেবতলা মন্দির অনেক 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 বহু বছর পুরনো মন্দির। আপনারা শুনলেন এখানে সব দেবদেবীর বাস এখানে। তো এটা দেবভূমি বলতে পারেন, সব ঠাকুরের বাস, সেই জন্য এই জায়গাটার নাম ঠাকুরতলা। পার্টিকুলার কোনো দেবীর নাম অনুকরণে কোনো জায়গার নাম না, ঠাকুরতলা, কারণ এখানে সব ঠাকুরের বাস। নৃসিংহদেবতলা কৃষ্ণনগরের খুব কাছে, নবদ্বীপ টাউন যাওয়ার রাস্তাতেই আপনাদের ডান হাতে পড়বে।
অবশ্যই এই জায়গাতে আসবেন এবং আপনারা মন্দির দর্শন করবেন। এবং কোনো কিছু যদি মনোবাসনা থাকে এখানে অবশ্যই আপনারা গাঁট বেঁধে দেবেন, আপনাদের মনোবাসনা পূরণ হবেই হবে। দেখুন এখানে ডাবের দোকান, এখন ভিড় শুরু হয়ে গেছে, সবাই ডাব খাচ্ছে। ইস্কন থেকে অনেকে এসছে এখানে মন্দির দর্শন করার জন্য, কারণ এখনও গরমটা শুরু হয়নি, তবে শুরু হবে। কিন্তু ডাবটা সবসময় বিক্রি হয়। আর ডাবের দাম আপনারা শুনলেন 50 টাকা আর 60 টাকা। বড় ডাবটা 60 টাকা এবং একটু ছোট সাইজ যেটা সেটা 50 টাকা। দেখুন বেশ ভিড় হয়ে গেছে। এখানে ঠাকুরের সব জিনিসপত্র এখানে কিনতে পারবেন, বই থেকে শুরু করে সব কিছু এখানে আছে। মূর্তি এবং ফটো আপনারা যেখানে ঠাকুরের আসন আছেন ওখানে এই ছবিগুলো রাখতে পারবেন। এবং হাতে বাঁধার সুতলি ধাগা সব কিছু আছে এখানে। বেশ ভিড়, আমার খুব ভালো। দেখুন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে এখানে মন্দির দর্শন করতে এসছে, যেটা সবাই করে আর কি। বিয়ের পরে ঠাকুরের দর্শন করেই তারপর বাড়িতে যায়, তো সেটা আমরা দেখে নিলাম। তো আপনারা অবশ্যই এখানে আসবেন এবং মন্দির দর্শন করবেন। যেখানে সর্বজনীন মহানামযজ্ঞ উৎসব চলছে, কালকেও হয়েছে। দেখুন চারিদিকে ফুল পড়ে আছে এবং নাম সংকীর্তন হয়েছে। আর দেখুন এখানে সবাই পুজো দিয়েছে, মোমবাতি, ধূপকাঠি। সবই ঠাকুরের নামে, ঠাকুরের চরণে দিয়েছে। এখানে একটু দূরেই দেখুন মন্দির, ওখানেই সবাই যায় পুজো দিতে। আপনারা সেটাও আমি দেখিয়েছি। আর এই পুরো মন্দিরের স্ট্রাকচার এবং বাইরের পরিবেশ, আপনারা অবশ্যই এখানে আসবেন এবং এই নৃসিংহদেব তলা দর্শন করবেন। আমি একটু মন্দিরের বাইরে বেরোচ্ছি এখন। সব মন্দির মোটামুটি ঘুরে দেখলাম এবং আপনাদের দেখালাম। এটা দিয়েও আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। আমি যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে আবার বেরিয়ে যাচ্ছি। তো এই ছিল আজকে আমার খুব শর্ট ভিডিও। নৃসিংহদেব তলার কভার করা ছিল, অনেক ধরে ভাবছিলাম, তো নৃসিংহদেব তলা এসে আপনাদের দেখালাম। আমার খুব ভালো লাগলো এই মন্দির। আমি মাঝে মধ্যেই আসি এখানে, কৃষ্ণনগর থেকে খুব কাছে, সেগুলো আসা হয় মাঝে মধ্যেই। তো আপনারা অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।